আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। জি, আমি পাবনা থেকে বলছিলাম, আব্দুল জব্বার বলছিলাম স্যার। জি, প্রশ্ন করুন। জি, আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে মসজিদে ঢুকে যে দখুলুল মসজিদে পড়া লাগে, তাহিতুল মসজিদে পড়া লাগে, জি, দখুলুল এবং তাহিতুল এর ব্যাখ্যা সাহেব জানাবেন। আর ২ নম্বর প্রশ্ন হচ্ছে দোয়া করবেন, আমার স্ত্রী আজ ১.৫ বছর মারা গেছে, আমার বয়স ৫৮ বছর। এত বৃদ্ধর ভিতরে চলে গেছে, জি, বয়সের জি, ভিতরে। ফি আমানিল্লাহ। এই সময় বিয়ের ব্যাপারে কোরআন হাদিস কি বলে, এই বিষয়ে বুঝুন জানাবেন। তো জি, আমার জি, ইচ্ছাও নাই, বা কোরআন হাদিসে এই বিষয়ে জি, জি, কতটুকু আপনি আমাদের আমাদের কাজগুলো সাথেই দেখা থাকুন। আপনার হয়েছে। প্রশ্ন বুঝেছি এবং একই সাথে আমরা সমবেদনা জানাই, দোয়া করি রব্বে কারিম যেন আপনার স্ত্রীকে জান্নাত নসিব করুন। যে ওস্তাদ যে প্রশ্নটি উনি করলেন, প্রথমে জানতে চাইলেন যে দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করার সাথে সাথেই যে ২ রাকাত নামাজ এই আমরা যে পড়ি, এই বিষয়টা আছে কিনা? জি জি দখলুল মসজিদ যেটাকে বলি ওইটাই তাহিয়াতুল মসজিদ। আচ্ছা। দখলুল মসজিদ মানে মসজিদে প্রবেশের সালাত, হুম। আর তাহিয়াতুল মসজিদ মসজিদের পবিত্রতার সালাত। আচ্ছা, আচ্ছা। একটা হাদিস আছে, ইজা দাখালা আহাদুকুল মসজিদে ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, সহিহ হাদিস। যে তোমরা যখন মসজিদে, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, তখন সেই জন্য ২ রাকাত সালাত আদায় না করে না বসে। আচ্ছা। এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ, দখলুল মসজিদ, যেটাই বলি না কেন, খুব সওয়াবের আমল এটা। তো এটা আমাদের দেশে খুবই অবহেলিত। এটা এটা আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন যে খুবই আমল হয়। এটা আমাদের দেশে খুব অবহেলিত। আমাদের অনেক সময় দেখা যায় যে মানুষ অকারণে দেখা যায় হয়তো আর ১০ সেকেন্ড বা ৩০ সেকেন্ড পরই একামত হবে, উনি বসে যায়। এটা বসা উচিত না। যদি আপনি একামতের আগে মোটামুটি এটা সময় পান, তাহলে আপনি ২ রাকাত পড়বেন, আর সময় না পেলে দাঁড়িয়ে থাকবেন। যেহেতু হাদিসে বলা হয়েছে ফালা ইয়াজলিসান্না, অবশ্যই যেন সে না বসে ২ রাকাত নামাজ না পড়ে। এটা সুন্নত। জি, শুকরান। আমাদের অনলাইন থেকে একজন ভাই আমাদের ভাইয়ের মধ্যে আরেকটা প্রশ্ন ছিল যে উনি বিয়ে করতে পারবে কিনা। জি, জি, যে আপনার স্ত্রী মারা গিয়েছে, আপনার স্ত্রী জীবিত থাকা অবস্থায় আপনার জন্য বিয়ে করা বৈধ ছিল, এখনও বিয়ে করা বৈধ। আর বিশেষ করে এখন আপনার বয়স ৫৮ বছর, আপনি একা একা থাকা অবশ্যই ঝুঁকিপূর্ণ। আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার যে কোনো সেবা লাগতে পারে, যেটা আপনার ছেলের বউ, মেয়ে বা জামাই করতে পারবে না। আপনার যদি সুযোগ থাকে আপনি অবশ্যই বিয়ে করবেন। সেক্ষেত্রে একটু বয়স্কা মহিলাকে বিয়ে করলে, যেটা আপনার সাথে ম্যাচিং হবে, শরীয়ত আপনাকে শুধু অনুমতি না, আপনাকে সাপোর্ট করছে এবং উৎসাহ দিচ্ছে। আচ্ছা, গুড, চমৎকার আপনি বলেছেন। ২টি প্রশ্ন করতে চাই অনলাইন থেকে। একটি হলো, আমরা জানি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটার কথা অনেকেই পড়তে বলে যখন রজব মাসটা আসে, যে রব্বে কারিমের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসের কল্যাণ দান করো এবং রমাদানে আমাদেরকে নিয়ে যাও। এটা একটা প্রশ্ন, এটা কতটুকুন সহি এই হাদিসটা? ২ নম্বর হচ্ছে যে আমরা যে কবর জিয়ারত করব, মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আসলে আমাদের দেশে বলছি না যে অনেক সময় আমরা কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে অনেক আমল করি, দেখি যে প্রচলিত হয়ে আসছে, চলছে, এই জন্য করছি আর কি। তো এই যে দোয়া, এরকম ২টা রেওয়ায়েত আছে। একটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বারিক লানা ফি রমাদান। ২ রকম রেওয়ায়েত আছে। ২টা হাদিস আছে, ২টা হাদিস দুর্বল। আচ্ছা, আচ্ছা। মুহাদ্দিসরা বলছেন যে এর একটা হাদিস বিশুদ্ধ নয়। কিন্তু এইটা তো আমাদের তবে দোয়াটা দোয়াটা সুন্দর, যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, মানে এটা আমরা এটাকে অ্যাভয়েড করাই ভালো আর কি, অ্যাভয়েড করা ভালো। কিন্তু আমাদের মা চাচিরা এটা বারবার জপে, হাজারবার জপে গ্রামে। এটা জপা দরকার নেই। তো আপনি আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ যেন আপনাকে মানে আল্লাহ তাআলা মানে রমজান মাস পাওয়ার তৌফিক আপনি আল্লাহর কাছে কামনা করেন। জি, সমস্যা না, কিন্তু হাদিস মনে করে করা ঠিক হবে না আর কি। জি, আরেকটা প্রশ্ন ছিল। আর হলো যে নারীদের কবর জিয়ারতের ব্যাপারে হাদিস আছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো। আচ্ছা, যেহেতু এটা তোমাদেরকে পরকালকে স্মরণ করিয়ে দেয়। আর নারীদের কবর জিয়ারত নিষেধাজ্ঞা আছে। লাআনাল্লাহু যায়রাতিল কুবুর, নারীরা যারা কবর জিয়ারত করে তাদেরকে লানত দেওয়া হয়। আচ্ছা। আর নারীদেরকে কবর জিয়ারত করে নিষেধ করা হয়েছে এই জন্য, যেহেতু নারীদের অনেক সময় অপরিচ্ছন্নতা থাকে। আরেকটা হলো যে নারীরা হলো নরম দিলের, কবরের কাছে যে কান্নাকাটি করতে পারে, এই জন্য তাদেরকে কবরের কাছে যেতে নিষেধ করা হয়েছে।